বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। প্রায় 4 বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এতদিন কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ভ্লাদিমির পুতিনের রাশিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সেই খরা কাটালো তালেবান সরকার। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে পুতিনের কৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মূলত তালেবান সরকারের নিয়োগ করা নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে রাশিয়া। এটি আন্তর্জাতিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাশিয়া সকল দেশের আগে এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, এটি অন্যদের জন্য দৃষ্টান্ত হবে। 2021 সালে আমেরিকা ও পশ্চিমাদের সমর্থনপুষ্ট আফগান সরকারের অপসারণের পর বিশ্বের অনেক দেশেই আফগান দূতাবাসের দরজা বন্ধ হয়ে যায়। যে অল্প কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনীতিক উপস্থিতি বজায় রেখে এসেছে তার মধ্যে একটি রাশিয়া। এবছরের এপ্রিলে তালেবান সরকারের ওপর থেকে সন্ত্রাসবাদী তকমা প্রত্যাহার করে নেয় রুশ প্রশাসন। তখনই ইঙ্গিত মিলেছিল তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া। ইতোমধ্যে মস্কোর আফগান দূতাবাসের সামনে 3 রঙা পতাকার পরিবর্তে তালেবানের সাদা পতাকা লাগানো হয়েছে। রাশিয়ার এই স্বীকৃতি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে 9 বছর যুদ্ধ করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। 1989 সালে আফগান মুজাহিদিনদের হাতে পরাজিত হয়ে মস্কো তাদের সেনা প্রত্যাহার করলে ওই যুদ্ধের অবসান ঘটে। ওই মুজাহিদিনদের একটি অংশ পরে তালেবান প্রতিষ্ঠা করে। 1989 সালে সেনা প্রত্যাহারের পর থেকে কাবুলের সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিল মস্কো। তবে তালেবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর আফগানিস্তানকে কেন্দ্র করে গড়ে ওঠে নতুন অক্ষ। ইরানের সঙ্গে আফগানিস্তানের প্রায় 900 কিলোমিটারের সীমান্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই কারণেও আফগানিস্তানের একটি গুরুত্ব রয়েছে। রাশিয়া এখন তালেবান শাসিত আফগানিস্তানকে অর্থনৈতিক অংশীদার ও আঞ্চলিক সুরক্ষার সহযোগী হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে আইএসকে মোকাবিলায়। তালেবান এখন পর্যন্ত আইএসের বিরুদ্ধে লড়াই করছে। তালেবানের এই অবস্থানকে রাশিয়া নিজের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিচ্ছে। রাশিয়া ইতিমধ্যে কাবুলে ব্যবসায়িক কার্যালয় খুলেছে, সেই সাথে আফগানিস্তানকে গ্যাস পরিবহনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে। অবশ্য তালেবান সরকারকে এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ সহ বিশ্বের কোনো বড় সংস্থা। যুক্তরাষ্ট্রও তালেবান নেতাদের উপর নিষেধাজ্ঞা জারি রেখেছে। পাশাপাশি আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে রেখেছে। এর ফলে দেশটির আর্থিক ব্যবস্থা আন্তর্জাতিক লেনদেন থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে।